মসজিদে বসবাস করে দিন প্রচার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সমর্থন করতেন? এটা সম্ভবত তাবলীগ জামাতকে মিন করে বলা, কারণ তারা ছাড়া আর কেউ তো মসজিদে বসবাস করে দিন প্রচার করে বলে ব্যাপকভাবে আমার জানা নেই। মসজিদে তাবলীগ জামাতের কর্মপন্থা যদি দেখেন, এই প্রশ্নের পেছনে একটা বাস্তব জ্ঞানের একটু ঘাটতি আছে। তাবলীগ জামাতের আদর্শ যদি দেখেন, দেখবেন মসজিদে ঢোকার আগে তার এই কথাটা বলে নাই। জামাত যখন আসে, কাট্টি বস্তা মসজিদের বারান্দায় প্রথমে জমা করে, সবাই একসাথে একত্রিত হয়, সেখানে একটু কথাবার্তা বলে তারপর ঢোকে। ওই কথার মধ্যেই থাকে যে মসজিদে আমরা ইতিকাফের নিয়তে থাকবো। কিসের নিয়তে? ইতিকাফ। ইতিকাফ রমজানের শেষ দশকে খালি ইতিকাফ হয় এমন না, ইতিকাফ সারা বছর হতে পারে, যে কোনো সময় হতে পারে। আল্লাহ নবী রমজানের শেষ দশকেও করেছেন, প্রথম দশকেও করেছেন, মাঝের দশকেও করেছেন। হিরা গুহায় গিয়ে তো লম্বা টাইম মাসের পর মাস, বছর পার হয়ে যাচ্ছে, ইতিকাফ করেছেন। তো ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। এই যে আপনারা নামাজ পড়তে ঢোকেন না, যোহর, ফরজ, ফজর, মাগরিব, জুমা, এ সময় যদি এই নিয়তে ঢোকেন যে আমি সুন্নাতে ইতিকাফের নিয়তে ঢুকলাম, যেই কয়েক মিনিট থাকবেন, ইতিকাফের টাইম নাই, একদিন হতে হবে, আধা দিন হতে হবে, 5 মিনিটও যদি থাকেন, নামাজের সওয়াব তো পাবেনই, পুরো টাইম ইতিকাফের সওয়াব পাবেন। এজন্য আমাদের উস্তাদরা তো আমাদের শিখিয়ে দিতেন, মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়তে ঢুকবা, তাবলীগ না শুনো, এমনি নামাজ পড়তে ঢুকছো, ইতিকাফের নিয়তে ঢুকবা, 2 সওয়াব পাবা, নামাজের সওয়াব তো পাবা, ইতিকাফের সওয়াবও পাবা। তো এখন তাবলীগওয়ালারা যেহেতু ইতিকাফের কথা বলে ঢোকে এবং এটা মসজিদে ঢোকার আগে তালিম দিয়ে নেয়, যতটুকু আমি জানি এবং আমি নিজেই এগুলোর সাক্ষী। তাহলে এখন প্রশ্ন আসবে যে মসজিদে ইতিকাফ করাকে ইসলাম কতটুকু সমর্থন করে? আপনি বলেন কতটুকু সমর্থন করে? তো মসজিদে যদি ইতিকাফ করে, ইতিকাফ করার জন্য মসজিদে থাকাও জায়েজ, খাওয়াও জায়েজ, কথা বলাও জায়েজ। হ্যাঁ, যা বাইরে হারাম তা মসজিদেও হারাম। গুনাহের কথা, গালিগালাজের কথা, অশ্লীল কথা বাইরেও না জায়েজ, মসজিদেও না জায়েজ। প্রয়োজনের কথা বাইরেও জায়েজ, মসজিদেও জায়েজ। তাহলে প্রশ্নের উত্তর আশা করি ক্লিয়ার হয়েছে। ইতিকাফের নিয়তে যেহেতু থাকে, তাহলে এই প্রশ্ন তোলার দরকার নেই, হোটেলে থেকে দাওয়াত দিলেই তো হয়। হয় তো মসজিদে সওয়াব হোটেলে কই পাবে? সে তো একসঙ্গে এক ঢিলে 2 পাখি মারতে যাচ্ছে, দাওয়াতের সওয়াবও নিবে, ইতিকাফের সওয়াবও নিবে। আর মসজিদে থাকার কপাল কয়জনের হয়? আর অন্ততেই যে আলাদা ইবাদত করে, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, এগুলো তো মসজিদে হয়, এগুলো তো হোটেলে হবে না। হোটেলে এই পরিবেশ আপনি পাবেন না। হোটেলে তাহাজ্জুদ হয়? আরে হয়, ওই পরিবেশই থাকে না। এটা তো মসজিদের বরকতে ইবাদত হচ্ছে, আলহামদুলিল্লাহ, সমস্যার কিছু নেই।